আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানায় জামায়াতের নায়েবে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা ওনার এই বক্তব্যটিকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ২৫০-এর অধিক আসন পাবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে বিএনপি ২৫০-টির বেশি আসনে জয়লাভ করবে। এ সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভোট জালিয়াতি করে ২৯৩টি আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব। ভোট জালিয়াতি করে ২৯৩টি আসন ছিনিয়ে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা ওনার এই বক্তব্যটিকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন। শুক্রবার ১৫ আগস্ট বিকালে কুমিল্লার স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ডা তাহের বলেন, আমরা বলেছি শুধু পিয়ার নয়, সংস্কারের ভিত্তিতেও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনো ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আমরা যদি আবারও আগের মতো নির্বাচন করি তাহলে আমাদের আবারও আওয়ামী বাজে সময় ফিরতে হবে। আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পচা সময় ফিরে যাওয়ার জন্য করিনি। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা আমির ভিপি শাহাব উদ্দিন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফারায়েজি, জয়নাল আবেদিন পাটোয়ারি ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আগত ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শুক্রবার ১৫ আগস্ট মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, সেটা দৃশ্যমান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, আগামী ফেব্রুয়ারির ২০২৬-এর নির্বাচনে বিএনপি ২৫০টির বেশি আসনে জয়লাভ করবে। এর সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার ১৫ আগস্ট নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডা নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেছেন। তিনি আরও যোগ করেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছেন। যে কোনো চক্রান্ত ও অপতৎপরতা আমরা প্রতিহত করব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্ব আলোচনা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও তিনি জানান। ভোট জালিয়াতি করে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেন।
৭২-এর সংবিধান বাংলাদেশে এক অনন্ত জরুরি অবস্থা কায়েম করেছে শিরোনামে সারওয়ার তুষার বলেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারার সম্পূর্ণ দায় শেখ মুজিব ও আওয়ামী লীগকে নিতে হবে। তার করুণ পরিণতির দায়ও একান্তই তার ও তার দলের। তাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন, যেমন প্রফেসর রাজ্জাক, আপনি যথার্থ স্টেটসম্যানের মতো বিরোধী দলসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন। এনসিপির এই নেতা বলেন, শেখ মুজিব এ ধরনের পরামর্শ বিন্দুমাত্র আমলে নেন নাই। ৭৩ সালে ভোট জালিয়াতির মাধ্যমে ২৯৩ আসন ছিনিয়ে নিয়েছিলেন। ৭০ সালে পাকিস্তানের সংবিধান বানানোর জন্য নির্বাচিতদের দিয়ে স্বাধীন দেশে অনির্বাচিত গণপরিষদ বসিয়েছেন। ৭০-এর নির্বাচন আওয়ামী লীগ করেছিল ৬ দফার ভিত্তিতে। সেখানে ৭২-এর সংবিধানের ওই ৪ মূলনীতি ছিল না, অথচ স্বাধীন দেশের সংবিধানে ওই ৪ মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। আবুল মনসুর আহমেদ সহ অনেকেই স্পষ্ট করেছেন, ওই ৪ মূলনীতির জন্য এ অঞ্চলের মানুষ ঐতিহাসিক সংগ্রাম করে নাই। ৭২-এর সংবিধান এমনভাবে ক্ষমতা এক ব্যক্তি ও দলে কেন্দ্রীভূত করে যে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ হয়ে যায়। ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত কোনো সরকারি দলকে বাধ্য করা ছাড়া ক্ষমতা থেকে নামানো যায় নাই। এ কারণে এদেশে বারবার পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান, নেগেটিভ অর্থে সেনা অভ্যুত্থান সংঘটিত হয়। সারবার বলেন, ৭২-এর সংবিধানের ভাবাদর্শিক ক্ষমতা, ৪ মূলনীতি এবং কাঠামোগত এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা এমন এক একচেটিয়া ক্ষমতা কায়েম করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করে যে বল প্রয়োগের মাধ্যমে যখন ক্ষমতাসীনরা ক্ষমতাচ্যুত হয় তখন এক বিরাট ভারসাম্যহীনতা ও শূন্যতা তৈরি হয়। অথচ গণতান্ত্রিক রাষ্ট্রে, এমনকি গণ আন্দোলনের মধ্য দিয়েও কোনো দলের বিদায় হলে রাষ্ট্র ঠিকই স্থিতিশীল থাকে, কারণ সেখানে প্রতিষ্ঠান ও ক্ষমতার ভারসাম্য থাকে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে সেই জিনিস থাকে না। ফলে প্রত্যেকবার বড় ধরনের পালাবদলের পর বিরাট শূন্যতা সৃষ্টি হয় এবং এর সুযোগ নিয়ে এখানে বারবার সামরিক হস্তক্ষেপ হয়। দেখেন, একটা গণঅভ্যুত্থানের পরও কার্যকর সংস্কারের অনিশ্চয়তা ও মীমাংসার অভাবে এখনও আমাদের ১/১১-র আশঙ্কায় থাকতে হচ্ছে। এমন যে হবে তা বদরুদ্দিন উমর ৭২ সালেই টের পেয়েছিলেন। তিনি তখনই হুঁশিয়ারি করে বলেছিলেন, ৭২-এর সংবিধান এক স্থায়ী জরুরি অবস্থা কায়েম করবে। কার্যত তাই হয়েছে। তিনি আশঙ্কা করেছিলেন, কোনো কারণে শেখ মুজিব ক্ষমতাচ্যুত হলে সেই শূন্যস্থানে একমাত্র সংগঠিত শক্তি হিসেবে সামরিক বাহিনী ক্ষমতা দখল করবে। সেটাই হয়েছে।